নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজ আমরা একটা ভীষণ সুন্দর, আবেগঘন আর সার্বজনীন রূপক গল্পের গভীরে যাব। গল্পটা মূলত নিঃস্বার্থ ভালোবাসার উৎস নিয়ে, স্বর্গের উপহার। নামটার মাঝেই কেমন একটা অসীম ভালোবাসার ছোঁয়া আছে, তাই না? চলুন আমরা একসাথে দেখি কিভাবে এই অসাধারণ গল্পটা আমাদের খুব চেনা একটা সম্পর্ককে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে তুলে ধরে। আচ্ছা, একবার ভাবা যাক তো, জীবন শুরু হওয়ার আগেই এই যে নিঃশর্ত যত্নের বিষয়টা, এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? মানে আমরা পৃথিবীর আলো দেখার আগেই আমাদের জন্য যে একটা অসীম মায়া তৈরি হয়ে থাকে, সেটাকে আসলে কিভাবে ভাষায় প্রকাশ করা সম্ভব? এই অসাধারণ গল্পটা কিন্তু ঠিক এই দার্শনিক প্রশ্নটা দিয়েই তার যাত্রা শুরু করে। পর্ব ১, জন্মের একটি রূপক। মূল গল্পটা শুরু হচ্ছে এমন একটা শিশুকে দিয়ে যে পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য একেবারে প্রস্তুত, কিন্তু সে স্বর্গের এই নিখুঁত শান্তি আর পূর্ণতা ছেড়ে ওই অচেনা পৃথিবীতে যাওয়ার কথা ভেবে ভীষণ উদ্বেগে ভুগছে। অদেখা একটা ভবিষ্যতের মুখোমুখি হওয়ার যে স্বাভাবিক ভয় বা নার্ভাসনেস, সেটাই শিশুটার কথার মধ্যে খুব দারুণভাবে ফুটে উঠেছে। এই বিষয়টা একটু খেয়াল করলেই বোঝা যায় এটা মানুষের অসহায়ত্বের সার্বজনীন ভয়টাকে কত নিখুঁতভাবে তুলে ধরেছে। আমরা সবাই কিন্তু জীবনে যখনই কোনো বড় বা নতুন পরিস্থিতির মুখোমুখি হই, ঠিক এই শিশুটার মতোই আমাদের মনেও প্রশ্ন জাগে, কিভাবে পারবো আমি এত ছোট আর অসহায় একটা অস্তিত্ব নিয়ে এই বিশাল জটিল পৃথিবীতে কিভাবে নিজের জায়গা করে নেব? পর্ব ২, উদ্বিগ্ন শিশু। এখানে গল্পটার প্রথম দারুণ একটা সমস্যা আর সমাধানের খোঁজ মেলে। শিশুটা তার স্বর্গের যে আনন্দ, গান, হাসি, এগুলো হারানোর ভয়ে ভীষণ ভীত। এর জবাবে ঈশ্বর তাকে এমন এক দেবদূতের প্রতিশ্রুতি দিয়ে সান্ত্বনা দেন যে প্রতিদিন তার জন্য গান গাইবে, তার মুখে হাসি ফোটাবে। মানে আনন্দ হারানোর ভয়টাকে এখানে প্রতিদিনের ভালোবাসা আর যত্নের গ্যারান্টি দিয়ে একেবারে দূর করে দেওয়া হচ্ছে। এরপর আসে একাকিত্ব আর যোগাযোগ করতে না পারার ভয়। শিশুটা ভাবছে সে তো মানুষের ভাষা বোঝে না, তাহলে সে কি করবে? ঈশ্বর তখন কথা দেন যে ওই দেবদূত হবেন ভাষার একজন চরম ধৈর্যশীল শিক্ষক। তিনি অত্যন্ত মিষ্টি কথায় পরম আদরে আর যত্নে শিশুটিকে কথা বলতে শেখাবেন। বাস্তবে ঠিক যেমনটা ঘটে থাকে, তাই না? এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিশুটার মনে ভয় ছিল যে পৃথিবীতে গেলে সে হয়তো ঈশ্বরের সাথে কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলবে। ঈশ্বর তখন আশ্বস্ত করে বলেন এই দেবদূত তাকে প্রার্থনা করতে শেখাবেন। তার মানে ওই দেবদূত শুধু যে শারীরিকভাবে যত্ন নেবেন তা নয়, বরং তিনি একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবেও কাজ করবেন, যিনি স্রষ্টার সাথে শিশুর আত্মার ওই বিশেষ বন্ধনটা বজায় রাখতে সাহায্য করবেন। পর্ব ৩, স্বর্গীয় প্রতিশ্রুতি। এই পর্যায়ে এসে গল্পের পরিস্থিতিটা আরও একটু সিরিয়াস হয়ে ওঠে। পৃথিবীতে যে খারাপ মানুষেরা আছে তাদের নিয়ে শিশুটার ভয় কিন্তু খুব যৌক্তিক। ঈশ্বরের সান্ত্বনাটাও এখানে অভাবনীয়। তিনি বলেন ওই দেবদূত নিজের জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে হলেও তাকে রক্ষা করবে। এখানে দেবদূতের ভূমিকাটা একজন চরম রক্ষক বা প্রোটেক্টর হিসেবে দেখানো হয়েছে, যিনি সন্তানের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতেও দুবার ভাববেন না। আর এখানে এসে শিশুটির সবচেয়ে গভীর যে দুঃখ, সেটার একটা সুন্দর সমাধান দেয়া হয়েছে। ঈশ্বরকে আর না দেখতে পাওয়ার কষ্টটা দূর করতে ঈশ্বর বলেন যে দেবদূতটি সবসময় তার কথা বলবে আর তাকে সঠিক পথ দেখাবে। এর ফলে দেবদূতকে একটা ঐশ্বরিক উপস্থিতির চিরন্তন পার্থিব রূপ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যে সবসময় ওই শিশুটার পাশেই থাকবে। পুরো কথোপকথনটা একটু তলিয়ে দেখলে এটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায় যে মূল গল্পটা এই যত্নকারীকে ৫টা আলাদা আর বিশাল বড় দায়িত্ব দিয়েছে। আনন্দ দেওয়া থেকে শুরু করে ভাষা শেখানো, রক্ষা করা আর আধ্যাত্মিক পথ দেখানো, সব মিলিয়ে পৃথিবীতে একজন শিশুর বেড়ে ওঠার পুরো রোড ম্যাপটাই যেন এখানে সুন্দর করে সামারাইজ করা আছে। এবার গল্পের পরিবর্তিত পরিবেশের দিকে তাকানো যাক। একটু খেয়াল করলেই দেখা যাবে কিভাবে পরিস্থিতি পাল্টে যাচ্ছে। শুরুতে এক সময়ের পরম শান্তি, সেখান থেকে একদিনের উদ্বেগ, তারপর হঠাৎ সেই মুহূর্তে পৃথিবীর কোলাহল ভেসে আসা, আর সবশেষে এখন, মানে জন্মের সেই জরুরি আর অনিবার্য বাস্তবতায় এগিয়ে যাওয়ার প্রক্রিয়া। গল্পের এই যে একটা ডাইনামিক গতি বা ফ্লো, এটা সত্যি খুব দারুণ। পর্ব ৪, চূড়ান্ত উন্মোচন। পৃথিবী থেকে মানুষের কণ্ঠস্বর যখন ক্রমশ স্পষ্ট আর জোরালো হতে শুরু করে, বিদায় নিতে যাওয়া শিশুটা তখন যাওয়ার একটা তাড়া অনুভব করে, কিন্তু তার মনে একটা শেষ জিজ্ঞাসা রয়ে যায়। ঠিক এই মুহূর্তটাই কিন্তু গল্পের ক্লাইম্যাক্স বা উত্তেজনাকে একদম চরমে নিয়ে যায়। শিশুটা তার সেই প্রতিশ্রুত অভিভাবকের আসল পরিচয় জানার জন্য রীতিমতো ব্যাকুল হয়ে ওঠে। আর এই মর্মস্পর্শী প্রশ্নটাই হল পুরো গল্পের সবচেয়ে ইমোশনাল পয়েন্ট।
জীবনের ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন একটা জগতে ঝাঁপ দেওয়ার ঠিক আগের মুহূর্তে শিশুটা কেবল তার সেই পরম আপনজনের নামটা জানতে চাইছে যে তাকে পৃথিবীতে রক্ষা করবে। ভাবা যায় কতটা শক্তিশালী আর আবেগ ঘন একটা মুহূর্ত এটা। ঈশ্বরের এই ভীষণ সুন্দর আর সহজ উত্তরটা এক নিমিষে পুরো রূপকটার পর্দা খুলে দেয়। সুরক্ষা, শিক্ষা, ত্যাগ আর ভালোবাসার যে এত এত ঐশ্বরিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সবকিছুই একদম সরাসরি জুড়ে যায় একজন মায়ের পার্থিব রূপের সাথে। মা, শুধু এই একটা শব্দের মাঝেই কিন্তু লুকিয়ে আছে সেই স্বর্গীয় দেবদূতের সমস্ত বৈশিষ্ট্য। অসাধারণ, তাই না? আজকের এই আলোচনা শেষ করার আগে এই চূড়ান্ত প্রশ্নটা নিয়ে একটু ভাবা যেতে পারে। এই অসাধারণ রূপকটি আমাদের মনে করিয়ে দেয় যে নতুন জীবনকে পৃথিবীতে পথ দেখান এমন মানুষদের, বিশেষ করে একজন মায়ের প্রতিদিনের ভূমিকাগুলো কতটা গভীর আর বলতে গেলে ঐশ্বরিক। এটা আমাদের সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতি একটা চিরস্থায়ী সম্মান জানাতে বাধ্য করে। তো মায়ের এই রূপ নিয়ে কি মনে হয় সবার? আশা করি আজকের এই বিশ্লেষণ নতুন করে কিছু ভাবার খোরাক জুগিয়েছে। এতটা সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।